জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী শত্রু দমনের টোটকা নিয়ে এসেছি। আপনাদের পেছনে যেসব লোকজন লাগে, ক্ষতি করে, সেসব শত্রু পেছনে লাগা লোকজন দমন করার জন্য, মানে আপনাকে যাতে ক্ষতি না করতে পারে। সবই বলবো কিভাবে কি করতে হবে। আপনাদের কাছে ছোট্ট একটা আবদার যে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আপডেট করে ছাড়ি, প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি বলছি, ভিডিওটা মন দিয়ে শুনুন, আর ভিডিওটা স্কিপ করবেন না। সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেক দিনের ভিডিওটা আপনার কাছে চলে যাবে। আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, নিজের সমাধান নিজেই করতে পারবেন। তো কি করতে হবে মন দিয়ে শুনুন বলছি। দেখুন, আমি যে কলার পাতার মধ্যে সর্ষে এবং লঙ্কা, একটা কলার পাতার ছোট্ট একটি কলার পাতার মাথার দিকটা কেটে নিতে হবে। কাটার সময় শত্রুর নাম করে কাটবেন একদমে, হ্যাঁ, শত্রুর নাম করে একদমে কাটবেন। এবারে আমি সর্ষেটা একটু এদিকে এগিয়ে দিচ্ছি, নাম লেখা আছে দেখুন একটা, এই যে এখানে দেখেছেন জেল কালি দিয়ে একটা নাম, নয়াকার মোর নাম আছে, তো তাই এখানটা আপনার শত্রুর নাম দেবেন। দিয়ে কী করবেন, এই যে কালো সর্ষে আর একটি মাত্র লঙ্কা, শুকনো লঙ্কা, যেন ছেঁড়া ফাটা লঙ্কা না হয়, নিখুঁত লঙ্কা, ঠিক আছে। একটি লঙ্কা, বাড়িতে যে ব্যবহার করার লঙ্কা ব্যবহার করেছে সেখান থেকে নেবেন না, 5-10 টাকার কিনে নিয়ে আসবেন। একটা লঙ্কা কাজে খাটাতে হবে। এটা পরপর 3টে করতে হয়, মানে শনিবার করলে 3টে শনিবারই করবেন, এটা মঙ্গলবারে করবেন না, শুধু শনিবারে। কখন করবেন? সন্ধ্যে টাইমে, ঠিক আছে। আপনি সন্ধ্যের টাইমে বলতে বাড়ির সন্ধ্যে হয়ে যাবে তখনই করবেন। তাহলে এইখানে শত্রুর নাম, এই যে এখানে শত্রুর নাম দেবেন, দিয়ে আর এই যে কালো সর্ষে দেখুন, ভালো করে দেখুন, এটা কালো সর্ষে, কিছুটা কালো সর্ষে নিয়ে এবার এই পাতাটাকে কোনো ধুনুচির মধ্যে দিয়ে পোড়াতে হবে। পোড়ানোর সময় যেন দেখতে হবে যে মানে ছাইটা যেন বাইরে না পড়ে। ছাইটা কেন, কারণ তুলতে হবে আবার ছাইটাকে, না তো ভালোই পড়বে। কলা পাতা মচমচ করে পুড়ে যাবে, কলা পাতা ইয়েটা কম কষ থাকে তো পড়ে ভালো। তো তারপরে কী করতে হবে, এই ছাইটাকে দেখুন এরকম একটা কালো একটা শালু কাপড় দিয়ে ওই ছাই, সম্পূর্ণ যে ছাইটা আপনার ওই ধুনুচির মধ্যে পড়বে, সেই ছাইটা সম্পূর্ণ ওই কালো কাপড়ের মধ্যে দিয়ে, মানে ভালো করে সুতো, কালো সুতো হোক, কালো কারে হোক, দিয়ে পেঁচিয়ে, ভালো করে পেঁচিয়ে, যদি মানে যদি পারেন জঙ্গলে পুঁততে, আর যদি পারেন যে না রাত, যদি ভাবেন যে রাত হয়ে গেছে, জঙ্গলে আমি পুঁতবো কী করে, যেতে পারবো না, তো জঙ্গলে ফেলে দিলেও কাজ হবে। পুঁতলে একটু বেশি কাজ হয়, ফেলে দিলে 2 দিন পরে কাজ হয়, 2 দিন লেট হয়। তো পুঁতলে দেখবেন এটা খুবই কাজ হয়, ফেলে দিলেও হবে। এটা করলে 3টে শনিবারই করবেন। একটা শনিবার করেছেন, পরে ভাববেন আমি নেক্সট শনিবার আমি করবো না, পরের শনিবার করবো, এইভাবে অবহেলা না, পরপর 3টে শনিবারই করবেন। আর 3টে শনিবারই যে একটা জঙ্গলে ফেলবেন সেটা ঠিক আছে, ফেলতেও পারেন, কিন্তু 3টে জঙ্গলে 3টে ফেললেও হয়, একটা জঙ্গলে 3টে ফেললেও হয়, কিন্তু জায়গাটা একটু সরে, একই জায়গায় না, সরে সরে, ঠিক আছে। তো পুঁতলেও হবে জঙ্গলে, ফেললেও হবে, ঠিক আছে। শত্রু এবার অনেকে ভাবছেন যে আমার গোপনীয় শত্রুতা আমি বুঝতে পারি না কে করে, তারা কি করবেন, এখানটা দেবেন আপনার নিজের নাম দিয়ে, কি করবেন যে আমার পেছনে যে শত্রু আছে সেই শত্রু আমার পেছন থেকে দূরে চলে যাক, এইভাবেই লিখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যেটা লিখবেন সেটাই এই কাজে খাটবে। এই টোটকাটা খুবই পরীক্ষিত টোটকা এবং পাওয়ারফুল টোটকা। নিজেই করুন। নিজের শত্রু যদি থাকে, শত্রুরও কোনো ক্ষতি হবে না, আপনারও কোনো ক্ষতি হবে না, কারণ এটা আপনাকে কোনো জায়গায় গিয়ে তান্ত্রিক ক্রিয়া বা জাদুটোনা করে যদি ক্ষতি করার চেষ্টা করে বা করছে, আপনাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না, সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না, বড় বড় ক্ষতি করছে, বাড়িতে অশান্তি বাঁধাচ্ছে, এই কারণেই এটা করবেন, যাতে আপনার কোনো ক্ষতিটা না করতে পারে। এইভাবে করে আপনি 3টে শনিবারই করুন না, একটা শনিবারেই আপনি অনেক বুঝতে পারবেন, 3টে শনিবারে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখবেন আপনার শত্রু যে করছিল সে আপনার বন্ধুত্ব হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে নরম কথা বলছে, সে আপনার আর কোনো ক্ষতি করবে না। আর একটা কথা হলো, এটা খুবই কার্যকরী এবং পরীক্ষিত। এই টোটকাটা যখন করবেন নিজের মনে বিশ্বাস নিয়ে করবেন, আর করার সময় কাউকে বলবেন না কী বা উদ্দেশ্যে নিয়ে করছেন,
ফেলার সময় ফেলে দিয়ে পেছন ফিরে তাকাবে না, সোজা বাড়ি চলে আসবে। বাড়ি এসে অন্তত রাস্তায় ফেরার সময় বেশি কথা বলবে না, যাওয়ার সময় বেশি কথা বলবে না, চুপি চাপিই চলে যাবে। যখন কাজটা করবে জঙ্গলে ফেলেন বা পোতেন কেউ যেন না দেখে, একাই কাজ করবেন, ঠিক আছে? জঙ্গলে ফেলতে যাচ্ছেন, অনেকটা দূরে জঙ্গল, মনে হচ্ছে ভয় ভয়, একজনকে নিয়ে যাবেন, কিছুটা দূরে দাঁড়াবে, তারপরে আপনি ফেলবেন। যেখানে ফেলছেন আপনি করছেন সেটা যেন উনি না দেখতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে এটা করলে শত্রুটা অবশ্যই আপনার বন্ধু হয়ে যাবে। আপনার ক্ষতি পেছনের যে ক্ষতি করছিল সেটা আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো ক্ষতি করবে না, আপনার সবসময় ভালো জিনিসটাই ভাববে। খুবই পরীক্ষিত টোটকা, কিন্তু নাম আর টাইটেল দিতে ভুলবেন না, হ্যাঁ? আর যদি না জানেন, সেম যেটা বলে দিলাম যে আপনার নাম টাইটেল দেবেন, যে আমার পেছন থেকে শত্রু দূরে চলে যাক, ঠিক এইভাবে বলেও করতে পারেন। বা নাম দিলে শুধু আপনার নাম লাগবে না, যে শত্রু তার নাম। আর যদি নাম না জানেন তখন আপনার নাম দিয়ে আমার পেছনে শত্রু যেন দূরে চলে যায়। নাম এবং টাইটেল, গোত্র লাগবে না, শুধু নাম টাইটেল, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও আলোচনা করব, বহু পরীক্ষিত টোটকাগুলো নিয়ে আসব। অবশ্যই আপনারা শিখে নিজের সমাধান, নিজের প্রতিকার নিজেই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওয়ে আবার বলবো, আলোচনা করব। ধন্যবাদ।